ইরান বলেছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো এখনো আছে ভান্ডারে। ইরান আবারও কথা রাখল। ফাতার পর এবার শেরজিল। আটকাতেই পারল না ইসরায়েল, আর তাতেই ইসরায়েল জুড়ে ধ্বংসের চিহ্ন। শেরজিল বাদেও ইসরায়েলের আকাশের পুরো দখল নিয়ে নিয়েছিল ইরানি মিসাইল আর ড্রোন, যার অকাট্য প্রমাণ ফুটে উঠেছে ভোরের আলো ফুটতেই। বেয়ারশেবার সোরকা হাসপাতালের চারদিকে ধ্বংসস্তূপ। দিশাহারা ইসরায়েলিরা কঠোর সেন্সরশিপ সত্ত্বেও টুইটারে ভিডিও পোস্ট করছে। মূলধারার গণমাধ্যমও ধ্বংসের ভিডিও প্রকাশ করছে অবলীলায়। ব্যালিস্টিক মিসাইলের আঘাতে হাসপাতালটি এতটাই ধ্বংস হয়েছে যে সেখানে বন্ধ আছে চিকিৎসা সেবা কার্যক্রম। শেকড় থেকে শিখরে। বুধবার সকালেও মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে যায় ইসরায়েলের গাড়ি, বাড়ি আর হাসপাতাল। সেসব ভিডিও এখন ভাসছে সামাজিক মাধ্যমেও। এছাড়া বিস্ফোরণে উলফসন মেডিকেল সেন্টারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত 16 জন, এর মধ্যে গুরুতর আহত 3 জন। ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। ইরানি মিসাইলের আঘাতে তেল আবিবের রামাত গেন এলাকায় আহত অন্তত 20 জন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে মার্কেটের পার্কিং লটেও আশ্রয় নিয়েছেন বহু ইসরায়েলি। যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে আগে থেকেই কঠোর সেন্সরশিপ আরোপ করে ইসরায়েল। সে কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর স্থাপনায় হামলার খবর পুরোপুরি প্রকাশ করা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে গণমাধ্যম কর্মীরা। তা সত্ত্বেও ক্ষতির খবর প্রকাশ হয়েই যাচ্ছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বেরিয়ে আসছে ইসরায়েলের থলের বেড়াল। হামলা শুরুর পরদিনই তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া তথা ইসরায়েলি পেন্টাগন থেকে মাত্র 300 মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি মিসাইল, যেটি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সরকারি কমপ্লেক্সগুলোর একটি, যেখানে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা দপ্তর অবস্থিত। আরেকটি হামলা হয়েছিল তেল আবিবের দক্ষিণে রেহোভোতে ইসরায়েলি শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্র ওয়াইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন গবেষণা প্রকল্পে জড়িত, সে কারণে এটিকেও ধ্বংস করেছে ইরান। তেল আবিব যে এখন পুরো ধ্বংসস্তূপ সেটি কারোরই অজানা নয়। দক্ষিণের বাত-ইয়াম শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবা সংস্থার তথ্যমতে সেখানে 9 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত 200। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। পাশের শহর রামাত গানে ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি টাওয়ার ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে সরে যেতে হয়েছে বাসিন্দাদের। সেখানে 9টি ভবন ধ্বংস হয়েছিল। হাইফার বৃহত্তম তেল শোধনাগার বাজান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও আঘাত হানে ইরানের মিসাইল, যার ফলে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। জোহরা চৌধুরী সেতু, 71।